করবে না, সকলের সাথে তাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু অন্যায় অবিচার যেখানে হবে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার হবে। কিন্তু আমরা গত 15 দিনে যে তাদের প্রেস রিলিজ বা প্রেস স্টেটমেন্ট দেখেছি, আমি মনে করি বাংলাদেশ আবার একটা নতজানু পররাষ্ট্র নীতির মধ্যেই ঢুকে গেছে। এটা কখনো আমাদের কাম্য হতে পারে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি ডাক দেন 18 কোটি মানুষ এটার প্রতিবাদ করবে, মিছিল করবে আপনার নেতৃত্বে। সেই সব সাহস বাঙালিরা অতীতেও দেখিয়েছিল। একত্রের সরে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছিলাম। আজকে এটা কোনো শুধু ইরানের বিষয় না, পারস্য উপসাগরের দেশগুলোর বিষয় না, সারা পৃথিবীব্যাপী জনগণ উৎকণ্ঠার মধ্যে আছে। আগামী কয়দিনে আমাদের অর্থনীতিতে অনেক চাপ পড়বে, আপনারা জানেন। বিশেষ করে জ্বালানি খাত, সেটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যেই আছি। সুতরাং আজকে বিশ্ব মানবতার এই দুষ্কর্মকে অবশ্যই পরাজিত করতে হলে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের আওয়াজ তুলতে হবে। বাংলাদেশের মানুষ আমরা এত অসহায় না, আমাদেরকে এত অসহায় ভাববেন না। বাংলাদেশের মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন অতীতে লড়াই সংগ্রাম করেছে, আগামী দিনেও এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদের পতন না হবে। আপনি নতুন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তিনি বলেছেন যে গোপন চুক্তি হয়েছে আমেরিকার সাথে, সেটা নাকি বিএনপি এবং জামাতে ইসলামী তাদের সংগঠিত হয়েছে। আমি তার এই বক্তব্যে তীব্র প্রতিবাদ করি। একটি স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এইভাবে কথা বললে মনে হবে আমরা এখনো যেন পরাধীন আছি। বাংলাদেশে 71 সনের মহান মুক্তিযুদ্ধকে আপনি অসম্মান করেছেন। বাংলাদেশের মানুষ এই ধরনের পররাষ্ট্রমন্ত্রী আমরা দেখতে চাই না, যার কোনো সাহস নাই। অন্য দেশের বিজনক হয়ে বাংলাদেশ পরিচালিত হবে, শাসন করবে, এটা আমরা কখনো মেনে নিই নাই, অতীতেও মানি নাই, ভবিষ্যতেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা রাজপথ কামাবো। যতদিন পর্যন্ত আমেরিকা সাম্রাজ্যবাদের পতন না হবে ততদিন পর্যন্ত শুধু আইনজীবী না, সকল সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথ আমরা আবার কামাতে চাই। আবার আসুন আমরা আইনজীবী সহ জনতা সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ প্রবর্তিত করে যে মার্কিন সাম্রাজ্যবাদের যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকে এই প্রতিবাদ সমাবেশ আপাতত এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ঠিক হচ্ছে না। বাবুল ভাই, আপনি ইরানের পক্ষে সভা বিরুদ্ধে। ঠিক স্যার, ঠিক আছে স্যার।